ট্রান্সফার উইন্ডো শেষ। ইউরোপীয় বড় বড় ক্লাবগুলো তাদের দল মোটামুটি গুছিয়ে নিয়েছেন। বার্সেলোনাও মোটামুটি তাদের দল গুছিয়ে নিয়েছে। এইবার বেশ ধ্বংসাত্মক পারফরমেন্স করছে তারা। ট্রান্সফার উইন্ডো শেষ হলেও শেষ হচ্ছে না ট্রান্সফার রিউমার্স। আবারও নেইমার এবং বার্সেলোনাকে নিয়ে উঠেছে বেশ স্ট্রং রিউমার্স। সেই সাথে জড়িয়ে আছে আর্লিং হাল্যান্ডের নাম। তাহলে কি নেইমার এবং হাল্যান্ড একই সাথে খেলতে যাচ্ছে? প্রায় 1 বছর ইনজুরিতে থাকা নেইমার রিসেন্টলি ট্রেনিংয়ে ফিরেছেন। নেইমার ইনজুরিজনিত কারণে ক্যারিয়ারে যতটা দূরে যাওয়ার কথা সেখানে যেতে পারেনি। তবে ক্যারিয়ারের এই খারাপ সময়েও নেইমার খুব একটা খারাপ খেলেন না। ব্রাজিল জাতীয় দলেও তার অভাব বেশ ভালোই বোঝা যাচ্ছে। নেইমার ইনজুরিতে পড়ার পর এখনও অবধি খুব একটা ভালো খেলছে না ব্রাজিল। নেইমার বার্সেলোনা ছাড়ার পর থেকেই বার্সেলোনা ধীরে ধীরে খারাপ সময়ের দিকে ধাবিত হয়েছিল। তবে এখন বার্সেলোনা মোটামুটি ঘুরে দাঁড়িয়েছে। দলে নতুন মুখের সাথে বার্সেলোনা এবার অভিজ্ঞ খেলোয়াড়কে দলে ভেড়াতে চায়। তাই 2025 সালে নেইমারকে আবারও দলে নিতে ইচ্ছুক বার্সেলোনা। আল হিলালের সাথে 2025 সালেই নেইমারের চুক্তি শেষ হচ্ছে। সুতরাং ফ্রিতে পাওয়া নেইমারকে বার্সেলোনা দলে নিতেই পারে। অর্থাৎ নেইমারের ফেরার সম্ভাবনা অনেক বেশি। নেইমারকে দলে ভেড়ানোর মূল কারণ আর্লিং হাল্যান্ড। 2025 সালে বার্সেলোনার টপ প্রায়োরিটি আর্লিং হাল্যান্ড। তাকে দলে নেওয়ার রিউমার্স অনেক আগে ধরেই ঘোরাঘুরি করছে ফুটবল মিডিয়াতে। এখন শোনা যাচ্ছে 2025 সালেই হাল্যান্ডকে কিনতে যাচ্ছে বার্সেলোনা। গোল মেশিন লেভানডস্কিরও বয়স হয়ে গেছে, আর খুব বেশি দিন তিনি বার্সেলোনার আক্রমণ সামলাতে পারবে না। তাই খুব দ্রুতই তার রিপ্লেসমেন্ট প্রয়োজন। এদিকে এমবাপ্পে মাদ্রিদে এসে গেছে। তারই রাইভাল হিসেবে গণ্য হওয়া হাল্যান্ডকে বার্সেলোনা এই জন্যই দলে ভেড়াতে এত উৎসাহী হয়ে গেছে। তবে হাল্যান্ডকে দলে নেওয়া এতটা সহজ হবে না। 24 বছর বয়সী হাল্যান্ডের বর্তমান মার্কেট ভ্যালু 200 মিলিয়ন ইউরো। তাকে দলে নিতে 200 মিলিয়ন ইউরো খরচ না হলেও মিনিমাম 150 মিলিয়ন ইউরো খরচ তো হবেই। নেইমারের মতো তাকে ফ্রিতে পাওয়ার সম্ভাবনা বেশ কম, কারণ ম্যান সিটির সাথে হাল্যান্ড 2027 সাল অবধি চুক্তিবদ্ধ আছেন। এদিকে এখনও অর্থনৈতিক সমস্যার সম্পূর্ণ সমাধান করতে পারেনি বার্সেলোনা। সুতরাং হাল্যান্ডকে দলে নেওয়া ততটা সহজ হবে না। তো ভিডিও আপাতত এতটুকুই। কথা হবে পরের ভিডিওতে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন।